বইপ্রেমীদের জন্য সুখবর। প্রসিদ্ধ পুস্তক বিপণী স্টোরির নতুন শাখার উদ্বোধন হলো। মঙ্গলবার বিধাননগরে স্টোরির নতুন শাখার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত, চিত্র পরিচালক অরিন্দম শীল সহ বিশিষ্টজনেরা। 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে শহরের বইপ্রেমীদের জন্য খুশির খবর দিল স্টোরি। মঙ্গলবার বিকালে বিধাননগরে প্রসিদ্ধ পুস্তক বিপণী স্টোরির নতুন শাখার উদ্বোধন হলো। ঝাঁ চকচকে এই পুস্তক বিপণীতে পাওয়া যাবে দেশ বিদেশের নানান ভাষার সমস্ত ধরনের বই। বইপ্রেমীরা এখান থেকে পেয়ে যাবেন দুষ্প্রাপ্য বইয়ের সম্ভারও। মঙ্গলবার বিকালে সল্টলেকে স্টোরির নতুন শাখার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত, চিত্র পরিচালক অরিন্দম শীল সহ আরও অনেকে। সল্টলেকে নতুন শাখার উদ্বোধন করে বইপ্রেমীদের উপহার দেওয়ার জন্য স্টোরি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানালেন ফিরহাদ হাকিম। মোবাইল ফোনে থাকাটা এখন একটা অ্যাডিকশন হয়ে গেছে, সেরকম বই পড়াটা একটা অ্যাডিকশন, এবং সেই অ্যাডিকশনটা দুদিক দিয়ে ভালো। একটা হলো মোবাইলে যদি আমি সব কিছু পড়ি, পরের বার আমার কোল্ড ড্রিঙ্কসের পেছনের দিকটা নিয়ে আমাকে চশমা পড়তে হবে, কিন্তু বই যত পড়বো সেটাতে আমার যদি কাছের এটা খারাপ থাকে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তার কারণ বইয়ের মধ্যে যে পড়তে পড়তে আপনি স্বপ্ন দেখতে পারেন। একটা বই যখন আমরা রাত্রিবেলা পড়ি, সেই বইটা পড়তে পড়তে আমি ওটাকে ভিজুয়াল করতে পারি, মানে মাইন্ডের মধ্যে ভিজুয়াল করতে পারি। কিন্তু যখন আমি নিজেই একটা ভিজুয়াল দেখছি, সেটার থেকে আর কোনো ভিজুয়াল পাই না। সুতরাং আমার ক্রিয়েটিভিটিটা যত আমি মোবাইল দেখবো, গুগল দেখবো, তার মধ্যে দিয়ে পড়ার চেষ্টা করব, আমার মাইন্ডে যে ক্রিয়েটিভিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা বাচ্চাদের পক্ষে কিন্তু খুব ক্ষতি হচ্ছে। সেই জন্যে নতুন ক্রিয়েটিভনেস তৈরি করাটার জন্যে কিন্তু বইয়েই থাকাটা বেটার। তার কারণ আপনি বইটা পড়তে পড়তে আপনি ভাবছেন, অথচ সামনে একটা জিনিস দেখছেন আর ওই সাউন্ড ওই ঝপঝপ ঝপঝপ পড়ে যাচ্ছে, তাতে আপনার ক্রিয়েটিভ নেচারটা হচ্ছে না। যদিও আমি জানি না যে আজকালকার বাচ্চাদের আবার আইকিউ আমাদের থেকে অনেক বেশি, কিন্তু এত সুন্দর ডেকোরেশনে এত সুন্দর একটা স্টোরি, এখানে কত রকম স্টোরি আছে, সেই স্টোরিগুলো নিয়ে কত রকম মানুষ জীবনে করবে। একটা ইউনিক জিনিস হয়েছে যেটা আমাদের সিটি পেয়েছে, এবং তার জন্য আমি সিদ্ধার্থ পানসারি, তার ওয়াইফ এবং তার বাবা সবাইকে ধন্যবাদ জানাই। ইউটিউব, সোশ্যাল মিডিয়া ও ইবুকের যুগে মানুষের বই কিনে পড়ার অভ্যাস অনেকটাই কমেছে। তবুও প্রকৃত বইপ্রেমীদের কাছে এখনও প্রথম পছন্দ বই। স্টোরির এই নতুন শাখা বইপ্রেমীদের আরও বেশি করে বই পড়তে উৎসাহ যোগাবে বলেই আশা প্রকাশ করলেন প্রখ্যাত চিত্র পরিচালক ও অভিনেতা অরিন্দম শীল। আসলে সিনেমা যেমন চিরকালীন, তেমন বইও চিরকালীন। তো হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, পিডিএফ, মোবাইল এটসেট্রার যুগ আছে, এসছে, কিন্তু তাতে করে আমি একটাই বলি, চর্চা যে হয়তো কম বেশি হতে পারে, কিন্তু সেটা একেবারে মুছে যায়নি, কখনো যাবেও না। বইয়ের কখনো বিকল্প হতে পারে না, যেমন সিনেমার বিকল্প নেই। যতই ওটিটি আসুক, যতই সিরিয়াল হোক, সিনেমার যেমন বিকল্প নেই। এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমাদের সৃষ্টি এবং সাংস্কৃতিক জীবনের সাথে। এখনো পর্যন্ত সব কিছু যে গুগল শেষ কথা বলে এমনটা তো নয়। এখনও অনেক কিছু আমাদের বই পড়েও রিসার্চ করতে হয়। অনেক বই আছে যেগুলো নিয়ে রাতে শুতে যেতে ইচ্ছে করে, সকালবেলা ঘুম থেকে উঠে আবার পড়তে ইচ্ছে করে। এটা সব থেকে বড় জিনিস যেটা বলবো, যে আজকে 22শে শ্রাবণে কলকাতায় একটা সব থেকে বড় ঘটনা ঘটলো, যে এরকম একটা সুন্দর বইয়ের দোকান, স্টোরি আবার ফিরে এলো, এবং সেটাই সল্টলেকে। আর এত সুন্দর বইয়ের ভান্ডার এখানে ছড়িয়ে সুন্দর করে করেছে। ইটস আ লাভলি প্লেস। ওপরে একটা ক্যাফেও আছে। তো ইটস আ লাভলি প্লেস এখানে এসে বই পড়ে সময় কাটানো।
মঙ্গলবার স্টোরির নতুন শাখার উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাইমার্ক ও স্টোরির ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ পানসারি এবং স্টোরির বিজনেস ডিরেক্টর সম্ভাবী পানসারি। স্টোরির এই নতুন শাখায় শুধু বই নয়, গ্রাহকরা পেয়ে যাবেন সমস্ত স্টেশনারি সামগ্রীও। শুধু বই কেনাই নয়, এখানে বসে কফি সহযোগে পুস্তক প্রেমীদের বই পড়ার সুযোগও থাকছে। খুব শীঘ্রই ক্যাফেও চালু হবে বলে জানালেন সিদ্ধার্থ পানসারি। মানে এটা নিজের মাইন্ডে একটা হরাইজন অনেক বাড়িয়ে দেয়। আমাকে নিজে খুব পছন্দ বলে আমি করি, আমার জন্য এটা টাকা পয়সা ম্যাটার নেই। আর দেখুন, আপনাকে যেরকম ওয়ার্ল্ড প্রোগ্রেস করছে, আপনাকে রিটেলিং ও পরিবেশ চেঞ্জ করতে হবে। আপনি এরকম একটা পরিবেশ তৈরি করা আছে যেখানে মানুষ আসলে এখানে ভালোবাসে, এখানে আসলে বইও পড়বে, কফিও খাবে, তারপরে ইচ্ছা হলে বই কিনবে। তো এরকম পরিবেশ আমরা তৈরি করার একটা চেষ্টা করছি। তারপরে মানুষ ডিসাইড করবে মানুষ কী করতে পারে। এখানে আপনার বুকস আছে, টয়েজ আছে, গিফটস আছে, স্টেশনারি আছে, আর আপনার একটা মিনি ক্যাফেটেরিয়া মতন, লাইক সেলফ সার্ভিস যেরকম কিয়স্ক হয় কি একটা বাটন দাবালেন, কফি এসে গেল, লাইক সেলফ সার্ভিস, ওরকম আমরা প্রয়োজন করছি। ক্যাফে এখন শুরু হয়নি, একটু সময় লাগবে। তারপরে এখানে অনেক অ্যাক্টিভিটি, কালার বুকস, কালার পেন্সিলস, অনেক আর্টের অনেক সামানও এখানে থাকবে। শহরের বইপ্রেমীদের কাছে এবার নতুন ডেস্টিনেশন হতে চলেছে বিধাননগরের স্টোরি, তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।